ভান্ডারিয়া গ্রাম অঞ্চলে মাল ও ইজ্জতের নিরাপত্তা নাই। পুলিশ অসহায় না কর্তব্য বিমুখ। ইত্তেফাক, জানুয়ারি 9, 1973। ডাকাতি, রাহাজানি, ছিনতাই, খুন, গ্রাম বাংলার সাধারণ চিত্র। নিরাপত্তার অভাবে জনমনে সন্ত্রাস। ইত্তেফাক, জানুয়ারি 11, 1973। ব্যাংকের টাকা ও গাড়ি ছিনতাই। গতকাল ঢাকার গেন্ডারিয়া এলাকায় কয়েকজন সশস্ত্র যুবক পুস্তকগুলা সোনালী ব্যাংকিং 2,583 টাকা 79 পয়সা ছিনতাই করিয়া চম্পট দেয়। ইত্তেফাক, জানুয়ারি 11, 1973। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে আর কদিন, গ্রাম বাংলা সশস্ত্র দুর্বৃত্তদের মগের মূল্য কায়েম। ইত্তেফাক, জানুয়ারি 13, 1973। মানুষ ঘরবাড়ি ছাড়িয়া মাঠে জঙ্গলে অথবা নদী পক্ষে নৌকায় রাত্রি যাপন করিতেছে। যশোরের বিস্তীর্ণ এলাকায় বিভীষিকা ও ত্রাসের রাজত্ব। ইত্তেফাক, জানুয়ারি 18, 1973। দুর্নীতির স্বর্গরাজ্য, নিরামপুর থানা, পুলিশ নিষ্ক্রিয়। ইত্তেফাক, জানুয়ারি 24, 1973। এক নজরে গত এক বছরে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি: ব্যাংক ডাকাতি 30টি, গুপ্ত হত্যা 14,067টি, ডাকাতি 2,040টি, ছিনতাই 17,341টি। গণকণ্ঠ অনুযায়ী, জানুয়ারি 29, 1973। রক্তস্নাত 12 গণ্য। বাঙালির খুনে বাঙালির হস্ত এমন বিভৎসভাবে রঞ্জিত হইতে পারে তা আমরা ভাবিতে পারি নাই। আশা করেছিলাম স্বাধীনতা সংগ্রাম একদিকে লুটপাট চালিতেছে, অপরদিকে স্বাধীনতা সংগ্রামকালীন 9 মাস ধরিয়া বর্বরতার যে বিভৎস বিকার লক্ষ্য করিতে হইয়াছে, স্বাধীন বাংলাদেশে তা কোনোদিন দেখিতে হইবে না। কিন্তু আমাদের সে আশা সফল হয় নাই। বারবকুণ্ড আমাদের সে আশাকে নিরাশায় পর্যবসিত করিয়াছে। নিশীথ রাত্রির কোলে নিশ্চিত নিদ্রামগ্ন শ্রমিক সমাজের উপর ঝাঁপিয়া পড়িয়া আমাদের মধ্যকার এক শ্রেণীর লোক প্রমাণ করিয়াছে যে বর্বরতার দিক হইতে আমরাও কম যাইতে পারি না। জানি না এই লোমহর্ষ ঘটনার নেপথ্য নায়ক কারা, কাদের প্ররোচনায় 22টি সরকারি হিসাবে মূল্যবান জীবন অকালে বিয়োগাত্মক পরিণতি ঘটিল এবং শতাধিক শ্রমিককে আহত হইয়া হাসপাতালে স্থান লাভ করিতে হইল। তবে নেপথ্য নায়ক যে যাহারাই হোক, 12 কুণ্ডের ঘটনা আমাদের শিহরিত ও বেদনাপ্লুত করিয়াছে। ইত্তেফাক, জানুয়ারি 8, 1973। 28 দিনে 20 জন আওয়ামী লীগ কর্মী ও সমর্থক নিহত। নির্বাচনী তৎপরতা শুরু হওয়ার পর গত 1 মাস, অর্থাৎ কেবল ফেব্রুয়ারি মাসেই দেশের বিভিন্ন স্থানে গুপ্ত ঘাতকদের গুলিতে 20 জন আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ও জাতীয় শ্রমিক লীগ কর্মী নিহত হইয়াছে। ইত্তেফাক, মার্চ 2, 1973। মদ, তাড়ি, গাঁজা, ভাং, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি। রূপগঞ্জ, ঢাকা। দেশ স্বাধীন হওয়ার পর এই থানায় বিভিন্ন এলাকায় মদ, তাড়ি, গাঁজা, ভাং, জুয়া, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও নারী ধর্ষণ দিন দিন বেড়ে চলেছে। জানা গেছে এসব কাজে যারা লিপ্ত তাদের মধ্যে অনেকাংশ স্কুল কলেজের ছাত্র। টেক্সটাইল মিলে 1 লক্ষ টাকা ডাকাতি। গত শনিবার হাশেম টেক্সটাইল মিলে এক সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়। ডাকাতেরা নগদ মালামাল সহ প্রায় 1 লক্ষ টাকা লইয়া পালিয়া যাইতে সক্ষম হইয়াছে। ইত্তেফাক, মার্চ 20, 1973। একদিকে লুটপাট চলিতেছে, অপরদিকে ইক্ষুর অভাবে দেওয়ানগঞ্জ সুগার মিল বন্ধ, 2,500 শ্রমিকের ভাগ্য অনিশ্চিত। ইত্তেফাক, মার্চ 24, 1973। মোহনগঞ্জ বার্তা। 3টি লাশ উদ্ধার, 2 জন আহত, 3টি অগ্নিকাণ্ড। ইত্তেফাক, এপ্রিল 1, 1973। বান্ডুরি পাড়ায় এক রাতে 7 বাড়িতে ডাকাতি। ইত্তেফাক, এপ্রিল 2, 1973। ডাকাতি, নরহত্যা, জনজীবন ওষ্ঠাগত। রূপগঞ্জ মোড় বাজার, 2,500 থানার দুর্বৃত্তদের দৌরাত্মে জনজীবন দুর্বিষহ হইয়া উঠিয়াছে। পাইকারি লুটতরাজ ও নরহত্যা চালাইয়া তাহারা এই 3টি থানায় এক সন্ত্রাস রাজত্ব কায়েম করিয়াছে। ইত্তেফাক, এপ্রিল 4, 1973। জয়দেবপুরে সশস্ত্র ব্যাংক ডাকাতি, 8,500
টাকা ছিনতাই। ইত্তেফাক এপ্রিল 5, 1973। সাধারণ মানুষ নিজেদের হাতে আইন তুলিয়া লইয়াছে। ইত্তেফাক এপ্রিল 7, 1973। চাঁদপুরের পল্লীতে ডাকাতির হিড়িক। ইত্তেফাক এপ্রিল 24, 1973। 80,000 টাকা ছিনতাই। ঈশ্বরদী আরানখোলা সড়কে একদল সন্ত্রাস দুর্বৃত্ত হাট ফেরত কয়েকজন ব্যবসায়ীর নিকট হইতে প্রায় 80,000 টাকা ছিনতাই লইয়াছে। এপ্রিল 22, 1973। রক্ষী বাহিনী নিষ্ক্রিয় কেন? গ্রাম বাংলায় পুনরায় গুপ্ত হত্যা, ডাকাতি ও সমাজ বিরোধী তৎপরতা মাথা চাড়া দিয়া উঠিয়াছে। এপ্রিল 29, 1973। গ্রাম বাংলার বিভিন্ন স্থানে সশস্ত্র দুর্বৃত্তদের অমানসিক কীর্তন, ডাকাতি, খুন, রাহাজানি আবার চলিয়াছে। ইত্তেফাক মে 7। যশোরের গ্রামে জীবনের নিরাপত্তা নাই। ইত্তেফাক 7। দিনাজপুরের গ্রাম অঞ্চলে জীবনের নিরাপত্তা কোথায়? ইত্তেফাক মে 9। গ্রামগঞ্জে আইন শৃঙ্খলার অবনতি, ডাকাতি, লুটতরাজ চলিতেছে। ইত্তেফাক মে 12। জীবনের নিরাপত্তা নেই, পুলিশ নিষ্ক্রিয়, মানিকগঞ্জে খুন, ডাকাতি, রাহাজানি। গণকণ্ঠ মে 14। নির্বিঘ্নে ডাকাতি, গণহত্যা ও দৈহিক নির্যাতন চলিতেছে। ইত্তেফাক মে 16। মাগুরায় জনজীবনের নিরাপত্তা নাই, 3 দিনে 7 ব্যক্তিকে হত্যা, 3 জনকে এক সারিতে বাঁধিয়া গুলি করিয়া হইয়াছে। ইত্তেফাক মে 18। সিলেট জেলার সর্বত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সশস্ত্র দুর্বৃত্ত দলের উপদ্রব বৃদ্ধি। ইত্তেফাক মে 19।